নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি চিকেন পোলাও রেসিপি। প্লেন বাসন্তী পোলাও রেসিপি আগেই আমি চ্যানেলে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে চিকেন পোলাও রেসিপিটাও তাই শেয়ার করে ফেললাম। বাড়িতে বানাচ্ছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতেই পারলাম না। এই পোলাওটা করার জন্য আদা রসুন বাটা এখানে রয়েছে এবং দইকে ফেটিয়ে নিয়েছি, সেটাও রয়েছে। এবার চালটাকে কিন্তু ভালো করে প্রথমেই ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু চালটাকে খুব সুন্দর করে ধুচ্ছি, খুব বেশি ঘষা যাবে না। জল দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে এইভাবে চালটাকে ধুয়ে নিয়েছি এবং চালের বাইরের যে নোংরাটা সেটা পরিষ্কার করে দিয়েছি এবং চালটাকে দেখো এইভাবে জলটা যাতে পুরোটা ছেঁকে যায়, তাই জন্য একটা ছাঁকনির সাহায্যে আমি চালটা এইভাবে জলটা ঝরতে দিয়ে দিয়েছি। এটা এইভাবেই কিছুক্ষণ থাক, সেই সময় চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে লেবু দিয়ে দিলাম এবং ফেটিয়ে রাখা টক দই যেটা রয়েছে সেটাও দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। এছাড়া ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো সবগুলোই কিন্তু হাফ টিস্পুন করেই দিলাম। এছাড়া দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু নিজের নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অবশ্যই কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত জিনিসটাকে একসাথে মাংসের সাথে ভালো করে মেখে নিচ্ছি। এটা সুন্দর করে দেখো মাখা হয়ে গেছে। এই অবস্থায় এটাকে প্রায় 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখতে হবে, যাতে মাংসগুলো খুব সুন্দর নরম হয়ে যায়। এবার কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি ঘি। কেউ চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারে, কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করেছি যেহেতু পোলাও। এতে আমি দিয়ে দিলাম তেজপাতা ও দারচিনি 3 টুকরো, এছাড়া 3টে লবঙ্গ। এইগুলো অবশ্যই ফ্লেভারের জন্য, এতে করে খুব সুন্দর ফ্লেভারটা ওঠে। এছাড়া এলাচটাও দিয়ে দিচ্ছি, 4টে এলাচ দিয়েছি, ছিলে নিয়েছি এবং সবগুলোকে ঘিয়ের ওপর ভালো করে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে ও 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই সবগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। পোলাওয়ের মেন কিন্তু গন্ধ, এর গন্ধটা যতটা সুন্দর উঠবে ততটাই কিন্তু পোলাওটা খেতেও সুস্বাদু হবে। তাই জন্য প্রথমেই আমি এই ফোড়ন হিসাবে এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে করে এর ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। এরপর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এবার আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের ওপর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এটা কিন্তু একটা ঘরোয়া টিপস হিসাবেই তোমরা রাখতে পারো। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আমি আদা রসুনটাকে আলাদা করে দেখাচ্ছি না, কেউ চাইলে আলাদাভাবেও নিতে পারে। আমি একসাথেই এটা বেটে নিয়েছিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো। দেখো সমস্ত জিনিসটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দিলাম মাংসটা, ম্যারিনেশন করে রাখা যে মাংসটা রয়েছিল সেই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা কিন্তু খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে, যাতে করে মাংসটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়। কারণ এখানে তো খুব বেশি সেদ্ধ হবে না, নর্মাল চিকেন রান্নার মতো। তো সেই জন্য মাংসটাকে আগেই কিন্তু সুসেদ্ধ করে নিতে হবে। মাংসটা দেখো মোটামুটি কষানো হয়ে এসেছে, তবুও কিছুটা কষাতে হবে এখনও। তো দেখো তেল ছেড়ে দিয়েছে মাংসটা। তো এতে আমি মশলার যে জলটা ছিল সেটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে সুসেদ্ধ করার জন্য কিছুক্ষণ এভাবে নাড়তে থাকলাম, অর্থাৎ কষিয়ে নিতে থাকলাম। দেখো জলটা যতক্ষণ না একটু শুকনো হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটা প্রায়
হয়ে এসেছে। এটাকে এবার আমি নামিয়ে রাখবো। এরপর কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম তেল। ও তেলটা গরম হয়ে যেতে কাজু ও কিশমিশগুলো নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রেখেছি এবং যে বেরেস্তাটা লাগবে সেটার জন্য পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখছি এবং যে তেলটা রয়ে গেছিলো তার মধ্যে ঘি দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো। তো এটাকে ভালো করে গরম করে নিচ্ছি এবং কড়ার চারিদিকে লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে যে চালটা আমি শুকনো করে রেখেছিলাম, অর্থাৎ ধোয়া চাল কিন্তু শুকনো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার এই চালটাকে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, যাতে করে চালটা ভালো করে ভাজা হয়। খুব বেশি ভাজবো না যাতে করে চাল ফুটে মুড়ি হয়ে যায়, এই রকম না, মোটামুটি ভালো করে ভাজতে হবে এবং হালকা একটা গন্ধ, এর যে চালের যে একটা ফ্লেভার সেটা উঠলেই এর মধ্যে জল অ্যাড করছি। হ্যাঁ, এবার জলের সময় আমি বলে দিই, জলের পরিমাণটা কিন্তু সঠিকভাবে নিতে হবে, তা না হলে এখানে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে না, অর্থাৎ যা চাল থাকবে তার ডবল জল দিতে হবে। যেহেতু আমি এখানে কড়াই করছি, ডবলই জল দিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি লবণ, লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে এবং দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার আমি এতে অ্যাড করছি চিকেনটা দিয়ে দিচ্ছি, পুরো চিকেনটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে পোলাও কিন্তু খুব ঝরঝরে হবে না, একটা ভিজে ভিজে ভাব থেকে যাবে, তাই জন্য জলটা সবসময় খেয়াল রাখতে হবে। সমস্ত চিকেনটা দেওয়া হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দিতে হবে। এরপর ভেজে রাখা কাজু ও কিশমিশটাও দিয়ে দিলাম, এরপর ঢেকে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। এইভাবে এটাকে 15 মিনিট ভালো করে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। 15 মিনিট হয়ে গেছে, আমি এটাকে খুলছি। দেখো সমস্ত চালগুলো বেশ দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দর ফ্লেভারটাও দারুণ উঠেছে। আর এই যে হালকা ভিজে ভিজে ভাবটা রয়েছে, তোমরা নিশ্চয়ই ভাবছো যে ঝরঝরে হলো না কেন, আসলে এই যে হালকা ভিজে ভিজে ভাবটা আছে, চালটা একটু শক্ত আছে। তো এটাকে গ্যাসটাকে বন্ধ করে এদিক ওদিক করে নিচ্ছি যাতে সমস্ত হালকা ভিজে ভিজে যে ভাবটা সেটা সমস্ত চালের মধ্যে ছড়িয়ে যায় এবং এইভাবে এটাকে আবারও আমি পুনরায় ঢাকা দিচ্ছি এবং 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর যখন এর ঢাকনাটা খুলছি, সুন্দর ঝরঝরে ভাতও হয়ে গেছে এবং ভাতটা যে হালকা শক্ত ছিল সেটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এই চিকেন পোলাওটা। ওপর থেকে বেরেস্তাগুলো দিয়ে একটু ডেকোরেট করে নিয়েছি, এখানে সার্ভ করার জন্য রেডি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো এবং তোমাদের বাড়িতে বানিয়ে কেমন হলো কমেন্ট করতে ভুলো না কিন্তু।